উপস্থিত মেহারি ইউনিয়ন কর্তৃক কর্মী সম্মেলনের প্রধান অতিথি জননেতা জনাব কাজী ইয়াকুব আলী ভাই, আর উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব আতাউর রহমান সরকার, উপস্থিত আছেন কসবা উপজেলার সম্মানিত আমির জননেতা জনাব ফরিদ উদ্দিন সাহেব এবং সাবেক আমির জনাব মজিবুর রহমান স্যার, উপস্থিত আছেন কসবা উপজেলার যুবকদের আইকন জননেতা শিরলি নোমানী ভাই এবং উপস্থিত মিডিয়া ব্যক্তিত্ববর্গ, আমাদের কর্মী ভাইরা এবং দায়িত্বশীল বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আজ পর্যন্ত যারা ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের সর্বোচ্চ রহের মাগফিরাত এবং শাহাদাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, আজকে মেহারি ইউনিয়ন যে বাংলাদেশ জামাত ইসলামীর কার্যকলাপ এগিয়ে যাচ্ছে, তারই বহিঃপ্রকাশ এই কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনের মাধ্যমে মেহারি ইউনিয়ন কসবা উপজেলাকে জানান দিয়েছে যে আমরা ঘরে বসে নেই, আমরা প্রত্যেক ঘরে ঘরে কোরআনের সুশীতল ছায়ায় মানুষকে আসার আহ্বান জানিয়ে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে এই দেশে একটি সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গঠন করার জন্যে। তারই আলোকে বাংলাদেশ জামাত ইসলামী হাতে নিয়েছে গঠনতন্ত্র যুগোপযোগী। সেই গঠনতন্ত্রের আলোকে আমি দুই তিনটা কথা বলতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রের ধারা ধুয়ে স্পষ্ট উল্লেখ আছে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা ও বিশ্বাস। আমাদের জামাত ইসলামীকে নিয়ে বিভিন্ন উলামায়ে মাশায়েখ এবং বিভিন্ন লোকেরা বলে থাকে জামাত ইসলামীর আকীদা ভালো না। প্রিয় ভাইদেরকে আমি বলবো, বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্র গুগল থেকে পাবেন। বাংলাদেশ জামাত ইসলামীর যে ইউনিয়ন অফিসগুলি আছে, যে ওয়ার্ড অফিসগুলি আছে, প্রত্যেক অফিসে আমাদের লাইব্রেরি সমৃদ্ধ আছে। সেখান থেকে বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্র খুলে ধারা 2 স্পষ্টভাবে পড়ে নেবেন। সেখানে উল্লেখ আছে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ